ইসলাম হলো শান্তির ধর্ম, আর সেই শান্তি কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় সেটা দেখুন এদের দিকে তাকিয়ে। পরনে জুব্বা, মাথায় টুপি আর হাতে একটি লাঠি, আর এটা নিয়ে তারা জড়সড়ভাবে চলে যাচ্ছে একটি মহান আল্লাহর অলির দরবার ভাঙ্গার জন্য, যে আল্লাহর অলিরা এদেশে ইসলাম প্রচার করেছে। শুধু এদেশ নয়, সারা বিশ্বের সমস্ত ভূখণ্ডে আল্লাহর অলিরা, নবী রাসূল পয়গম্বর আলাইহিসসালামগণ যখন পদ্মার অন্তরালে গেছেন, তাদের সেই সুফিবাদ ইসলাম আল্লাহর অলিগণ এই ভূখণ্ডের মধ্যে সমস্ত বিশ্বে তারা প্রচার প্রসার করে বিভিন্নভাবে নির্যাতিত হয়ে তারা প্রতিষ্ঠিত করেছে। সেই আল্লাহর অলিদের দরবার ভাঙ্গাচোরার জন্য তারা যাচ্ছে। দেখেন এই গাছগুলো, ছোট ছোট গাছগুলো, এটার সাথে কি দুশ্মনে, কি শত্রুতা, সেটা তারা কেটে ফেলছে। এক কথায় এরা যে কতটা ভয়ঙ্কর, কতটা খারাপ, সেটা আজকের এই ভিডিওটি যদি আপনি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আমরা দেখেছি কিছুদিন পূর্বে গণভবনে তারা লুটপাট চালিয়ে একেবারে সব কিছু নিয়ে গেছে। সেই কৌশলে, একেবারে সেই পদ্ধতি যে লুটপাট, সেটা আজকে দেখলাম এই মুর্শিদপুর দরবার শরীফে। সেখানে আপনার দুম্বা, গরু, ছাগল, হাঁস, মুরগি, চাল, ডাল এবং মসজিদের ঝুলন্ত ফ্যান, এক কথায় ইটা যে আছে, এই ইটাটা পর্যন্ত নিয়ে যাচ্ছে। দেখুন কিভাবে গরু নিয়ে গেল। তারপরে ঘরের যে টিন, এই ঘরের টিনগুলো খুলে সেটা মাথায় করে, ব্যানে করে, গাড়িতে করে নিয়ে যাচ্ছে, যেন মনে হয় এগুলো সমস্ত তাদের বাপ দাদার সম্পত্তি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ভবিষ্যৎবাণী, একটি হাদিস রয়েছে যে শেষ জমানায় লুটের মালকে তারা আমানতের মাল হিসাবে গণ্য করিবে। সেই রকম সেই সময় আমরা কিন্তু এসে গেছি। দেখেন লুটপাট করে তারা সেটাকে অত্যন্তভাবে খুশি হচ্ছে, মনে হচ্ছে তারা বিশ্ব জয় করে ফেলেছে, তারা ভালো কিছু করেছে, যে তারা প্রশংসনীয় কাজ করেছে। লুটপাট করে সেটাকে তারা বৈধ মনে করছে। দেখেন হাতে লাঠি নিয়ে, বিশাল আকারে মিছিল নিয়ে তারা দরবার শরীফের যেটা মেইন ফটক, সেটা দিয়ে ভাঙচুর করার জন্য তারা যাচ্ছে। সেখানে সেনাবাহিনী ছিল, তাদেরকে বাধা দিয়েছে। কিন্তু এত সংখ্যক লোকের মধ্যে সেনাবাহিনী, আইন প্রশাসন, তারা যেন আস্তে একেবারে নিঃস্ব হয়ে গেল, তাদের শক্তি যেন একেবারে কমে গেল। ঠিক আছে, এটা সবই একটি কৌশল। কারণ যেখানে সেনাবাহিনী উপস্থিত থাকে, আমরা দেখি যে কিছুদিন পূর্বে সেনাবাহিনী থাকা অবস্থায় এই দেশের সরকারকে পালিয়ে যেতে হলো। এটা একটি রাস্তা। সেনাবাহিনী হচ্ছে একটি কৌশলী রাস্তা, যেটার মাধ্যমেই আপনি যে কোনো অপরাধ করা যায় এবং সেটাকে ডাকা যায়। সেটা আমরা কিছুদিন পূর্বে দেখছি, যখন প্রধানমন্ত্রী, এদেশের সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন, সেখানেও সেনাবাহিনীর একটি নিয়ন্ত্রিত রয়েছে সুকৌশল। আজকেও সেনাবাহিনীর একটি সুকৌশল রয়েছে মুর্শিদপুর দরবার শরীফে। শুধু সেনাবাহিনী নয়, সেখানে প্রশাসন, পুলিশ ছিল, যাদের এত আইন শক্তি থাকা সত্ত্বেও সেখানে তারা কিছুই করতে পারেনি। তাদের নাকের ডগা দিয়ে সব কিছু লুটপাট করে নিয়ে গেল। তারা কোনো বাধাও দেয়নি, তারা কোনো পদক্ষেপ নেয়নি, সেখানে একজনকে গ্রেপ্তারও করেনি। মানে একেবারে শূন্য কোঠায়। তাদেরকে বলা হয়েছে আপনারা নাকে তেল দিয়ে ঘুমান, আমরা যা করার করছি। তারা ঠিকই তাই করছে। আসলে এই দেশে আপনার শতকরা প্রায় ৮০% উপরে হচ্ছে তরিকতপন্থী লোক, যারা বিভিন্ন দরবারের তরিকতপন্থী, যেটা প্রায় দরবারগুলো সুন্নিয়াতি মতাদর্শ, কিন্তু কারো সাথে কারো ঐক্যতা নাই, মিল নাই। এই সমস্ত মিল, ঐক্য না থাকার কারণে আজকে এই ওহাবিরা, মূলত এদের ওহাবিতে না বলে এদেরকে আপনি যদি নাসারা বলেন, ইহুদি বলেন, এমনকি কাফেরও বলেন, তাহলে সেটা সঠিক হবে। কারণ এরা মুসলিম নয়, এরা মুসলিম না। মুসলিম কখনো নবীর আদর্শের বাইরে চলতে পারে না। আর এদের যে কর্মকাণ্ড, এদের যে চলাফেরা, সমস্ত কিছু দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, সাহাবা কেরামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। এরা মূলত সেই এজিদি ইসলাম, সেই উগ্রবাদী ইসলাম, সেটা তারা কায়েম করতে চায়। আমি অনেকবার বলেছি যে যখন আওয়ামী লীগ সরকার ছিল, তখন যে কত শান্তিতে এই ওলি আল্লাহর দরবারগুলো
এবার সুন্নিয়াতের যে মতাদর্শ আমরা আছি, আমরা যে কতটা শান্তিতে ছিলাম, সেটা আমি অনেক আগে বলেছি যে আপনারা বুঝবেন যে এই যে আন্দোলন করলেন বা অনেকে খুশি হয়েছে, আমি বলছি যে আপনারা বুঝবেন কিছুদিন যাক আপনাদের পিঠের চামড়াও থাকবে না। সেটা বেশি দিন যেতে হয় নাই, দেখেন এখনই শুরু হয়ে গেছে। এই অনেক মাজার ভাঙচুর করেছে, সেখানে এই শিরিক হয়, বেদাত হয়, সেজদা হয়, কিন্তু মসজিদপুর দরবার শরীফে সেখানে তো কোনো মাজার নেই, সেখানে তো আপনার কোনো গান বাজনা হয় না, সেখানে তো নারী পুরুষ নাচানাচি করে না, অর্থাৎ শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হয় না। তাহলে সেই দরবার ভাঙচুর করার জন্য, লুটপাট করার জন্য এরা এত আগ্রহী কেন? আসলে কথা হচ্ছে গিয়ে এরা কোনো অলি আল্লাহ দরবারেই এই বাংলাদেশে রাখতে চায় না এবং রাখবে না। তারা যেইভাবে হোক, যেই কৌশলী হোক, তারা কিন্তু এখনো ক্ষমতায় আসেনি, তারা কিন্তু ক্ষমতার কোনো মস্তদে এখনো বসেনি। তার আগেই তাদের কাছে সমস্ত আইন ক্ষমতা যেন একেবারে তুচ্ছ, তারা যেটা বলে সেটাই হয়। এবং এই আন্দোলন করে তারা কিন্তু সফল হয়ে যাচ্ছে। অনেক মাজার ভেঙেছে, কোনো বিচার হয়নি, কোনো কেউ গ্রেপ্তার হয়নি। অনেক দরবারের মুরিদদের উপর, দরবার উপর আক্রমণ করেছে, সেটার বিচার হয়নি। আপনারা জানেন শাহজালাল শাহপরান রহমাতুল্লাহ আলাই, যেটা অলি আল্লাহদের একটি সদর দপ্তর আমাদের এই বাংলা ভূমিতে, সেই দরবারগুলোর মধ্যে আক্রমণ করেছে, সেখানে খাদেমদের উপরের তারা অত্যাচার করেছে, সেটার কোনো বিচার হয়নি। এবং সেটা নিয়ে আমাদের এই বাংলাদেশের বড় বড় সুন্নি বক্তা যারা আছে, আলেম যারা আছে, তারাও কোনো প্রতিবাদ পর্যন্ত করেনি। এইভাবে তারা কিন্তু একেবারে নাই পেয়ে গেছে, যেটার কারণে আজকে মুর্শিদপুর দরবার শরীফের মতো একটি ঐতিহাসিক দরবার, যেই দরবার এনায়েতপুর দরবার শরীফের সাথে একটি রক্তের বন্ধনের কালেকশন রয়েছে, সেই দরবারকে তারা সেই দরবারে আক্রমণ করে লুটপাট করে নিয়ে গেছে। যদিও আল্লাহর অলিদের সাথে এই বেয়াদবির ফল তাদের ভোগ করতে হবে, কিন্তু আমরা স্বেচ্ছায় জমিনে থাকা সত্ত্বেও এগুলো দেখে ধৈর্য ধারণ করতে পারি না। তবে দেখা যাক কি পরিস্থিতি সামনে চলে আসে।